রাজনৈতিক দলগুলো অ্যাকচুয়ালি তাদের পক্ষের 10টা পয়েন্ট বলতেছে। বাট কথা হুম। হচ্ছে আমি মনে করি যে প্রফেসর ইউনূস সরকার এরকম একটা সিচুয়েশনে উনার এখন পর্যন্ত যেটা আমরা দেখেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে উনি একজন নির্মোহ মানুষ। তারা কি যে এই আগস্ট আন্দোলনে কোনো ভূমিকা রেখেছে? কিছুই না। রাখেনি। সো এখানে আপনি যে লোকটা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে দেশের দারিদ্র বিমোচনায় কথা কাজ করেছেন তাকে আপনি বলতেছেন দেশের জন্য কোনো ভূমিকা নাই। ইটস স্যাড। বিভিন্ন লোকজন এই ধরনের পোস্ট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করে, অনেকে অনেক সময় এই ম্যানিপুলেশনে কনভিন্স হয়ে যায়। এবং এখানে দেখবেন যারা অ্যাকচুয়ালি সিনসিয়ার লোক তারা ম্যানিপুলেট করে না, যাদের একটু কমতি আছে তারা ইয়া করে। আমি আগেই একটু বলেছি যে বিএনপি আমেরিকার গুড উইলে নাই, মানে ভালো ইয়ার মধ্যে নাই। কি জন্য? বিকজ অফ হিজ ইন্ডিয়ান কানেকশন। সো অ্যাট প্রেজেন্ট আমেরিকা কয়েকদিন আগে শহীদুজ্জামান স্যার বলছে যে দুদিন আগে বোধহয় না 3 দিন আগে বলেছে যে আমেরিকা আরাকান আর্মির সাথে যে কানেকশনটা ছিল এটা ভারত থেকে লুকিয়ে রাখছিল, এক্সপোজ হয়েছে পরে। তার মানে হচ্ছে ভারতকে তারা বিশ্বাস করতেছে না এই বার্মা অ্যাক্ট রিলেটেড আমেরিকান কোন অ্যাক্ট। এখন আমেরিকা ইজ এ পার্ট অফ ইট। এবং এই মুহূর্তে যদি বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে এই ইনফরমেশন গুলা আপনি সাকিব ভাই এটা জানেন যে কোনো যুদ্ধের বা যুদ্ধ আগের দেয়ার আর সাম সিচুয়েশন যেটা থাকবে হচ্ছে ওভার্ট এবং কোভার্ট। যেমন আপনি আহ, হুম। চোখ বন্ধ করে আপনি বললেন যে প্রফেসর ইউনুস যে ওখানে বিমান বাহিনী যেটা বলেছেন এটার মধ্যে একটা ডাবল মিনিং আছে, এটা হুম। হিডেন মিনিং আছে। ইয়েস আছে, এটা বুঝবে। কিন্তু হিডেন অ্যাকচুয়াল যে জিনিসটা এটা যদি উনি খুললাম খুল্লা তো বলবে না, তাই না? না। খুললাম খুল্লা কিন্তু বলবে না, বিকজ অফ ইন্টারন্যাশনাল কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি। সো একই কারণে যে এখন রাজনৈতিক দলগুলোকে যদি উনি নেয়, দেয়ার আর সাম ডিটেলস যেগুলা উনি ওই গোয়েন্দা সংস্থা যদি অন্যান্য রাজনৈতিক দলের সাথে করে, দে নোইং ফুললি ওয়েল যে দে আর কানেক্টেড টু ইন্ডিয়া, এগুলো চলে যাবে ইন্ডিয়ার কাছে। সো আমি মনে করি দ্যাটস এ ভ্যালিড রিজন, আমার কাছে যেটা মনে এখন হচ্ছে। যদি সেইটা হয়ে থাকে, আমি সরি, হ্যাঁ আমি সরি, যদি এইটাই হয়ে থাকে তাহলে আমাদের রাজনৈতিক অবস্থা কি খারাপ অবস্থা বলা উচিত না? ভারতের হেজিমনি থেকে যদি রাজনৈতিক দলগুলো বেরোতে না পারে, আমাদের ফিউচার এরকম চলতেই থাকবে, চলতেই থাকবে। না, এই এখন এই অনিশ্চয়তার মধ্যে কি আসলে নির্বাচন দিতে চাচ্ছে না, নাকি এই যে যুদ্ধ লেগে যাবে তখন এমনিতেই নির্বাচন পিছিয়ে যাবে, মানে জুন আসার আগে আগে কিছু একটা ঘটবে তারপর নির্বাচন পিছিয়ে যাবে, এরকমই কি হতে থাকবে কিনা? যেটা অনেকেই, অনেক রাজনীতিবিদরা সন্দেহ করছেন যে আসলেও জুন মাসেও নির্বাচন হবে না, এমন আকস্মিক ভাবে কিছু একটা ঘটনা ঘটবে, তখন আবার বলবে ডিসেম্বরে। আপনি যে অ্যাসেসমেন্টটা দিয়েছেন এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো প্লাস হচ্ছে ইন্ডিয়ার যে ব্যাক্ট যে সমস্ত কথা, সংস্কার বিষয়টা অ্যাকচুয়ালি মানে যে প্রসেসটা হয় এটার ব্যাপারে আমি বিশেষজ্ঞ না, এই জন্য আমি কথা বলতে চাচ্ছি না। বাট কথা হচ্ছে এই যুদ্ধ সিচুয়েশনটা যেটা, এটা তো মানে আহ, মানে এই সরকার তো প্রডিউস করে নাই, নিজেরা নিজেরা তো প্রডিউস করে নাই, এটা তো সিচুয়েশন জিও পলিটিক্স নিয়ে সামনে আসছে। সো এখন এটাকে ডিল করতে হইলে যদি কোনো ক্রাইসিস হয় একটা অ্যাসেসমেন্ট থাকতেই পারে। আমার এক আহ, অধিনায়ক ছিল, উনি বলতেন প্রত্যেকটা সাবজেক্টের পক্ষে 10টা পয়েন্ট আছে, বিপক্ষে 10টা পয়েন্ট আছে, আমার হুম। সুবিধা মতো আমার 10টা বলবো। সো এখানে হচ্ছে রাজনৈতিক দলগুলো অ্যাকচুয়ালি তাদের পক্ষের 10টা পয়েন্ট বলতেছে। বাট কথা হুম। হচ্ছে আমি মনে করি যে প্রফেসর ইউনূস সরকার এরকম একটা সিচুয়েশনে আহ ওনার এখন পর্যন্ত যেটা আমরা দেখেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে উনি একজন নির্মোহ মানুষ, একজন নির্মোহ মানুষ এবং দেশপ্রেমিক মানুষ। এই অবস্থায় উনি যে ডিসিশনটা নেবেন আমি মনে করি এটা ভালো মানে ডিসিশনই ওনাকে নেবেন। আপনার দেশপ্রেমী কেন মনে হচ্ছে? আমার দেশপ্রেমিক মনে হচ্ছে কারণ হচ্ছে উনার এগেনস্টে কোনো করাপশনের এলিগেশন কখনো ছিল না। আপনি যদি সুদখোর বলেন, এটা হচ্ছে বাংলাদেশে 100% না, ব্যবসায়ীরা দেশ হচ্ছে। প্রবাসী উনি দিয়ে করেছেন। উনি অনেক কিছুই করেছেন, সেটা হচ্ছে উনি যে ক্ষুদ্র ঋণের প্রবর্তন করে বাংলাদেশের দারিদ্র বিমোচন করেছেন। এটা কি দেশের জন্য কাজ না? আপনি এটাকে কি এটা বলতেছেন যে উনার এটা তো ওয়ান কাইন্ড আপ- অফ ওনার ব্যবসা ছিল। এটা তো ওয়ান। হুম। এখন মনে করেন যে আমি সেনাবাহিনীতে চাকরি করেছি 28 বছর, আমি বেতন পেয়েছি, তা আমি চাকরি করেছি, আমি কি দেশপ্রেমের জন্য করেছি? আপনি বলতে পারেন না? না, উনার এটা যদি আপনাদের। ব্যবসা হয়ে থাকে, ওই ব্যবসাটা তো দেশকে উপকার করতেছে। সো এটা দেশের জন্য করা। এখন আমি যদি বলি যে আমি চাকরি করছি, বেতন নিয়েছি, সংসার চালাইছি, তারপরে একটা সময়ের মধ্যে যখন ইয়া করতে পারিনি, আমেরিকা চলে আসছি, বলতে পারেন আপনি। বাট আমি কিন্তু দেশকে সার্ভ করেছি 28 বছর। সো এখানে উনি একটা ক্ষুদ্র ঋণ করেছেন, ব্যবসা করেছেন, যেটা এত সফল হয়েছে আন্তর্জাতিকভাবে, এটার জন্য উনি নোবেল পেয়েছেন। উনি বাংলাদেশের। যে না, উনি যদি স্টেটমেন্ট দিলেই যে দেশপ্রেমিক হবে এটা তো না। আমি যেটা বলতে চাচ্ছি হচ্ছে এই 9 মাসের যে উনি টেনিউর বাংলাদেশকে সার্ভ করেছেন, উনি তো বাংলাদেশকে সার্ভ করেছেন, এটা অনেক রাজনৈতিক দল থেকে উনি ভালো কাজ করেছেন। আমি সেই সূত্রে উনাকে আমি দেশপ্রেমিক বলবো। এবং এর আগে উনি তো দেশের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই। উনি যখন
বাংলাদেশের একজন নাগরিক এখানে আপনি তো এখানে শুধু তাই না, অনেক ইয়াকে পাবেন ওখানে, অনেক উপদেষ্টাকে পাবেন, তারা কি যে এই আগস্ট আন্দোলনে কোনো ভূমিকা রেখেছে? কিছুই না। রাখেনি। সো এখানে আপনি যে লোকটা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে দেশের দারিদ্র বিমোচনের কথা কাজ করেছেন, তাকে আপনি বলতেছেন দেশের জন্য কোনো ভূমিকা নাই। ইটস স্যাড। উনি নির্বাচন দিবে কি দিবে না এখন পর্যন্ত যে স্টেটমেন্ট দিয়েছেন, উনি তো জুনের মধ্যে একটা টাইম লাইন দিয়েছেন, তাই না? এখন বাকি আমরা যা বলতেছি তা হচ্ছে আমরা অ্যাজিউম করতেছি। সো অ্যাজাম্পশনের বাইরে উনি তো জুনের মধ্যে একটা ডেড লাইন দিয়েছেন ব্রড স্টেটে, অতএব আমি ওইটাতেই আস্থা রাখতে চাই। আহ, বিদেশি পাসপোর্টধারী যেটা আছে এটা এক্সট্রিম সিচুয়েশন ছাড়া দেওয়া উচিত না, বাট আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। এখন মনে করেন আমিও বিদেশি পাসপোর্ট হোল্ডার, আমি আমেরিকান পাসপোর্ট হোল্ডার। এখন আমি কথা বলছি বিভিন্ন সময়ে ইয়ার আগের থেকে বাংলাদেশের জন্য করতে, যেহেতু বাংলাদেশকে আমি ভালোবাসি, অতএব শুধু বিদেশি পাসপোর্ট হলেই যে বাংলাদেশকে ভালোবাসবে বা না বাংলাদেশের জন্য কাজ করবে না, এটা আমি মেনে নিতে রাজি না। বাট কথা হচ্ছে এটা অ্যাভয়েড করলে ভালো হতো, এটা আমার কাছে মনে হয় যে বিদেশি পাসপোর্টধারীকে অ্যাভয়েড করলে ভালো হতো। ধন্যবাদ। এটা কি এরকম মানে সরকারের কোনো দায় দায়িত্ব তাদের তখন থাকবে না, জবাবদিহিতার জায়গায় তারা আসবে না, তারা খুব সহজেই চলে যেতে পারবে? এরকম কোনো কিছু চিন্তা করে হয়েছে কিনা, নাকি আসলে এমনি নর্মালি হয়ে গেছে কাকতালীয় ভাবে বিদেশিদের আমার দিয়ে? ধারণা হচ্ছে সরকার প্রথমে যখন ইনিশিয়াল স্টেজে প্রথম মাসখানেকের মধ্যে যাদের দিয়েছে তাদের আহ, এটা নিয়ে খুব একটা রিসার্চ করা হয় নাই যখন প্রথম দিকে যাদের দিয়েছে, এবং পরবর্তীতে আস্তে আস্তে যখন উনি প্রফেসর ইউনূস যখন একটু স্থায়ী হয়েছেন, তার ফুটহোল এস্টাবলিশ করেছেন, এরপরে উনি একটু রিসার্চ করে যারা যারা দেশপ্রেমিক, যাদেরকে যাদের পুরনো ট্র্যাক রেকর্ড আছে তাদেরকে, এখন ট্র্যাক রেকর্ড ওইভাবে রেকর্ড করতে গিয়ে অনেকেই যাদের বিদেশি পাসপোর্ট আছে, এর মধ্যে একজনকে রেলের উপদেষ্টা কি একজনকে দিয়েছিল, নামটা ভুলে গেছি, পরবর্তীতে বোধহয় তাকে সে আবার রেজিগনেশন করেছে তার নামে বিভিন্ন কথাবার্তা হওয়ার পরে। যেটা হয় আমাদের বাংলাদেশে, যেটা হয় বিভিন্ন সময়ে বিভিন্ন লোকজন এই ধরনের পোস্ট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করে, অনেকে অনেক সময় এই ম্যানিপুলেশনে কনভিন্স হয়ে যায়। এবং এখানে দেখবেন যারা অ্যাকচুয়ালি সিনসিয়ার লোক তারা ম্যানিপুলেট করে না, যাদের একটু কমতি আছে তারা ইয়া করে। যেমন আমি সিনসিয়ারলি মনে করি সাকিব আলী ভাই যদি সরকারের একটা অংশ হইতো উনি খুব ভালো কাজ করতো, বাট দেখেন উনি হচ্ছে সলিড লোক, হুম। ওনার পক্ষেও কেউ কথা বলবে না, উনি নিজেও বলবে না। সো এরকমই হয় আর কি। বাট আমি মনে করি যে প্রফেসর ইউনূস শেষের দিকে যাদেরকে নিচ্ছেন রিসার্চ করে নিচ্ছেন, এবং আমি মনে করি যে বিদেশি পাসপোর্ট অ্যাভয়েড করলে ভালো হইতো, বাট বিদেশি পাসপোর্ট থাকা মানেই যে দেশপ্রেমিক নয়, দেশের জন্য কাজ করবে না, এটা আমার কাছে মনে হয় না। ধন্যবাদ।